মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই কথাটি সত্যি কথা, কাউকে প্রথমবার দেখলে প্রেম করার ইচ্ছে করে, কিন্তু কি করব, যখন তখন তো কারোর মনের গভীরে প্রবেশ করা যায় না। তাহলে কিভাবে কাউকে ইমপ্রেস করা সম্ভব? অবশ্যই কথা বলার মাধ্যমে। এবার ব্যাপার হচ্ছে কি কথা বলবো। সাধারণভাবে ইমপ্রেস করা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব মিস করি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, খুব দেখার ইচ্ছে করছে গো। এইসব বললে ইমপ্রেস হবে বলে মনে হচ্ছে, তোমাদের মনে হতে পারে, কিন্তু এইসব বললে নিজের লেভেলটাকে আরও কমিয়ে দিচ্ছ। তাই এইসব কখনো বলতে যেও না, মুখে যা আসে তাই বলে। এইসব করলে ইমপ্রেস তো দূরের কথা, নেক্সট টাইম ঘুরিয়েও দেখবে না। কখনো কখনো এমনও হয়, তুমি আজকে প্রথমবার একজনকে দেখলে আর দেখা মাত্রই খুব ভালো লেগে গেল, তখনই ইমপ্রেস করতে যাও। প্লিজ এইসব করতে যেও না, তোমাকে বাজে ছেলে বলে নোংরা ভাষায় গালিও দিতে পারে। তাই সুন্দর করে বুঝিয়ে দিই কেন ইমপ্রেস করতে যাবে না। কয়েক সেকেন্ডের জন্য ধরে নাও এখানে ইমপ্রেস আর সাবস্ক্রাইব একটাই কথা, ঠিক আছে? কি ইমপ্রেস আর সাবস্ক্রাইব একটাই কথা। আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, মানে এখানে তোমাকে সাবস্ক্রাইব করতে বলছি। ইউটিউবে আমি সবসময় অনলাইন থাকি, তাতে আমি দেখেছি বেশিরভাগ ভিডিও শুরু হতে না হতেই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। ভিডিওর ভিতর কিছুই নেই আর ভিডিওর আগে পরে সাবস্ক্রাইব করতে বলে, কান দুটি ব্যথা করে দেয়। ঠিক তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করে, তুমি তাকে চেনো না, জানো না সে কীরকমভাবে কথা বলে, সমস্ত কিছুই অচেনা, তাহলে তুমি তাকে কেন সাবস্ক্রাইব করবে? তোমার কাছে আমি অচেনা, তাহলে আমাকে তুমি কেন সাবস্ক্রাইব করবে? হোয়াই? আমি তোমাকে সাবস্ক্রাইব করতে বলছি, মানে আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, আমার কথার মাধ্যমে ফাঁসানোর চেষ্টা, বুঝেছো? জানো চেনো বোঝো, তারপর নয় সেদিকে যাওয়া যাবে। মাথায় রাখবে, অচেনা লোক তখনই ইমপ্রেস হয় যখন কোনো স্বার্থ থাকে। যেমন তুমি তাকে বললে এই কাজটি করে দে, আমি তোকে 500 টাকা দেবো। সে অচেনা কিন্তু কাজটি করলো, কারণ তুমি তাকে 500 টাকা দিলে। এটা হলো স্বার্থের মাধ্যমে ইমপ্রেস করা। এতগুলি কথা বলার মেন কারণ হলো, অচেনা কাউকে তাড়াহুড়ো করে ইমপ্রেস করতে যেও না, নিজেই কেস খেয়ে যাবে। আমি জানি অনেক কিছু বলে ফেললাম, তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত। ইমপ্রেস করার জন্য সুন্দরভাবে কথা বলতেই হবে। কথা বলার মাধ্যমে যেটি করতে হবে সেটি হলো গুণগান। কীরকম হতে পারে? হাই, হ্যালো, কালকে যে গান করছিলে আমার খুব ভালো লেগেছে, তোমার বড় ফ্যান হয়ে গেছি। এই শুনে মেয়েটি বলবে থ্যাংক ইউ। এভাবে সাপোর্ট করে যেও। আচ্ছা তোমার নাম কি? সে বলবে আমার নাম রূপালী। ও রূপালী, নাইস নেম। তুমি জানো রূপালী মানে কি? সে বলবে জানি। তাহলে বলো। এইভাবে কথা এগোনো সম্ভব, কিন্তু আমাদের প্রেমটি স্কুল কলেজ টিউশন থেকে শুরু হয়, তাহলে কেমন হবে? তাকে তো তুমি চেনো জানো, তাহলে কি কথা বলবো? চিন্তা নেই, বলে দিচ্ছি। ধরো তুমি কোনো অঙ্ক বুঝতে পারো নি, স্যার চলে যাবার পর তাকে বলতে পারো অঙ্কে এই 3টা কি করে আসলো। তুমি যদি বুঝতে পারো বুঝিয়ে দাও না, এই তিনটা এই সূত্র অনুসারে করা হয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝতে পারলাম। তুমি না থাকলে বুঝতেই পারতাম না। কারোর সাথে কথা বলার সময় এই পয়েন্টগুলি অবশ্য মনে রাখবে। নাম্বার 1, কথা বলার সময় গুণগান বা প্রশংসা করতেই হবে। নাম্বার 2, কথা বলার সময় সুন্দরভাবে কথা বলো। নাম্বার 3, কথা বাড়াতে থাকো, মানে ছোট ছোট প্রশ্ন কিন্তু উত্তর হবে বড়। এইগুলি ভালোভাবে ফলো করলে একটিবারের জন্য ইমপ্রেস করা যেতে পারে। কেউ কথা বলতে না চাইলেই জোর করে এইসব করতে যেও না, কোনো লাভ হবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ইউটিউবে প্রচণ্ড ভিডিওর মধ্যে আমাদের ভিডিও খুঁজে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।